হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। বাবালে লাইটটাকে রিফ্লেক্ট করছে, এবার ঠিক আছে। তো আজকে তো নেক্সট ডে বলতে আজকে কী বার, সরস্বতী পুজোর পরের দিন, মানে আমার আজকে 4 তারিখ। তো আজকে আমার দিন ফিনের হিসেব নেই, এমন অবস্থা হয়েছে না শরীরটার, বলার বিষয় নয়। মানে বমি করে করে পেট ফেটের মাসেল সব ব্যথা হয়ে গেছে। তো আজকে একটুখানি শরীরটা বেটার আছে। আজকে ভাবছিলাম তো ব্লগ করবোই না, একদম রেস্ট দেবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, যখন এইটাকে আমি সিরিয়াসলি করছি তখন করি ঠিক মতন। তো আর আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করি, সেটা আমার ভালো লাগে করতে। তো ঝিনুক তো সকাল থেকে যা শুরু করেছে, ঠাকুরের ওখানে গিয়ে ও যা তা শুরু করেছে, সারাদিন ওটা নিয়েই ব্যস্ত। আর বাচ্চা কিছু করবে ভাবলে তাকে আটকানো যাবে না। তো আজকে একটুখানি মানে ঘরটা পুরো উলঢাল হয়ে আছে, বলার নয়। তো ঝিনুককে তো কালকে দেখলেনি, সারাদিন ও বাড়িতেই ছিল। আজকে মানে বাড়ি থেকে বাড়ি মনে হচ্ছে। মানে আর সুপ্রিত একটুখানি বেরোবে বলতে, ওর কিছু ওই ব্যাংকে যাওয়ার আছে, প্লাস ওর অফিসের কাজ আছে, সব মিলিয়ে। আর ঝিনুকের আধার কার্ড হয়ে গেছে, অনলাইনে চলে এসে 3 দিন বাদে বলেছে ডাউনলোড করতে পারবো। মা ছিল না, মা ওইগুলো ছেড়ে না। তো আমি আসতে মানে চা বিস্কিট খেলাম আর একটু মুড়ি খাবো ব্রেকফাস্টে। কিচ্ছু খেতে ভালো লাগছে না। দুপুরে অ্যাজ ইউজুয়াল কালকের মতন যা খেয়েছিলাম আজকেও তাই খাবো, ডাল আর ভাত, মুসুর ডাল সেদ্ধ আর ভাত। মাধবীদি রান্না করে দিয়ে গেছে। মানে শরীরটা মানে আমার এত টায়ার্ডনেস আজকে থেকে। ঝিনুককে প্লে স্কুলে পাঠানোর কথা ছিল একটু অভ্যেসের জন্য, বাট আমি এখন একটু ঠিক, কারণ ওখানে গিয়ে আমার বসে থাকতে হবে। সো একটুখানি শরীরটা ঠিক না হওয়া পর্যন্ত আমি সেটা করতে পারবো না। তো 2-4 দিন বাদেই হবে, কিছু করার নেই। তো এখন দেখাচ্ছি ঝিনুক কি করছে। ওটা কি, ওটা নতুন খেলনা? এটা নতুন খেলনা মা। এই ডুগডুগিটা না, এই ডুগডুগিটা আমি আরও যখন ছোট ছিল কিনেছিলাম, কিন্তু সুকৃত এটা দিতে দেয়নি ওকে, বাই চান্স যদি ও মুখে টুকে দিয়ে দেয় সেই জন্য। তো এখন আবার এটাকে ও কোথা থেকে উদ্ধার করে যে লুকিয়ে রেখেছিলাম। কালকে বাড়ি পুরো ফাঁকা ছিল, আর কিচ্ছু মানে খেলনা পাড়া ছিল না। আজকে সব খেলনা পাড়া হয়েছে। বাবালে বাবালে, বাঁচি বাজাচ্ছ? এরম না, এরম 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 করে ধরো, মুখে মুখে দাও এটাকে। সবটা মুখে দিয়ে দিলে কি করে হবে? মাম্মা, আমার ছোনা মাম্মা। ছোট্ট মামাই, ছোট্ট মামাই। ঘর আমি কিচ্ছু গোছাইনি, ঘর যেরম ছিল সেরমই, মানে জাস্ট অনেক কিছু সোফায় ছিল সেগুলোকে নামিয়ে দিয়েছি। কোথায় যাচ্ছ? এই যে এই অবস্থা আমার। সরস্বতী ঠাকুরের থেকে সব ফুল নিয়ে থালায় রেখেছি। থালাটাও আমি তুলে রেখেছিলাম ধুয়ে মেজে, ও পেরেছে সব থালা। কি হলো? বসেছে, হ্যাঁ। মা সরস্বতী, নমো করো, নমো করো মা। আচ্ছা তুমি নমো করো, নমো করো। আমার নমো করছো না কিন্তু তুমি। মা একটু নমো করে দাও, নমো 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 করো। খেতে দিলে? আচ্ছা নমো করো, নমো করো। ও এখন অন্য মুডে। চেয়ার মেয়ার এখন তো সরিয়ে দিচ্ছে, কি অবস্থা। এই যে ঝিনুকের এই অবস্থা। ঠাকুরের থালা এনে সেই থালার থেকে ঠাকুরের সব ফুল নিয়ে, আমি তো কালকে ঠাকুরকে পুজোও ভালো করে দিতে পারিনি, রাতে শুধু পুজো দিয়েছি। ঠাকুরকে খাওয়াচ্ছে, ফুল খাওয়াচ্ছিস? ফুল খায়, ফুল খায়। বাসি কাপড়েই ছুঁয়ে দিলি, যাক ঠাকুর রাগ করবে না। বাচ্চার মধ্যেও তো ভগবান, ও তো কিছু বোঝে না, আর ও আমার কথা এখন শুনবেও না। কি করছো সোনাই তুমি? ওগুলো নেয় না, হ্যাঁ ঠিক আছে, ওগুলো নিও না মা। ওই ওই সিংহাসনে হাত দেয় না, তুমি এখানটা বসে থাকো। সোনা আমার, আমার সোনা। এখন এত পাকা হয়েছে, এই চেয়ারটা দিয়ে গার্ড করে রাখতাম, চেয়ার সরিয়ে ও এখানে নিজের কাণ্ড কারখানা করছে। মাম্মা, তুমি চেয়ার সরিয়ে করছো এইসব? হ্যাঁ বাবালে বাবালে, কি হলো? বাবারে, রোদ পোয়াচ্ছ? রোদ পোয়াচ্ছ মা? চলো একটু রান্নাটা করে নি তোমার, চলো রান্নাটা করে নি, তুমি খেলো চলো। রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেল, আমাকে আবার ইন্ডাকশান বের করতে হলো। এই যে মানে যত তাড়াতাড়ি আমি কাজ মেটাতে যাই তত তাড়াতাড়ি আর হয় না। ইন্ডাকশানে না রান্না করাটা আমার একটু ঝামেলার লাগে। যাদের অভ্যেস আছে তাদের হয়তো আছে, যেহেতু
ইন্ডাকশানের মনে হয় আমার তাপটা একটু কম, এখন আমি ইন্ডাকশানে রান্না করতে হবে। উফ, আর ভালো লাগছে না। ঝিনুকের মাছের ঝোলটা করে নিয়েছি, ইন্ডাকশানেই করলে ইন্ডাকশানটা একটু ঠান্ডা হলে ঢুকিয়ে দেবো। আর এইদিকে সুকৃত বিছানাটা গুছিয়েই দিয়ে গেছিলো, ঝাড়তে ভুলে গেছে তাড়াহুড়োতে। যেহেতু আমার শরীরটা খারাপ, ও সব কিছু কাজ যতটা সম্ভব ওর পক্ষে করা পসিবলও করেছে। তো ঝিনুক এখন ওই ঝাঁটাটা নিয়ে ঘর ঝাড় দিচ্ছে। চলো চলো চলো, রান্নাঘর ঝাড় দিতে হবে না, চলো। ওকে যদি এই ঝাঁটাটা না দিই তাহলে ও পাগল বানিয়ে দেবে, কান্নাকাটি শুরু করে দেবে। ওকে একবার দিতেই হবে। চটিটাই পরতে ভুলে যাই, পায়ে ব্যথা তো কি। চলো চলো, কি হয়েছে? হ্যাঁ, ঝাড়ছো, বিছানা ঝাড়ছো, ঝেড়ে দাও। বাবালে বাবালে, কালকে এই ব্যাগগুলো, পরশুর ওই ব্যাগটা এখনো খালি করা হয়নি। আমি এবার খাবো একটু শুকনো মুড়ি, বললেই এক্ষুনি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, মিমি মিমি শুরু হয়ে গেছে। যেই আমি বলছি একটু মুড়ি খাবো, মিমি মিমি শুরু হয়ে গেছে। দাঁড়াও, দেবো দেবো, তোমাকেও দেবো। একটু মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি খাই, শুকনো মুড়ি কিছু। এইটা দেবো না তোমাকে, তোমাকে মুড়ি না, তোমাকে মুড়ি এনো, যাও যাও। এবার যা, আমাকে খেতে দে মা, একটু খেতে দে, গরম লাগছে, কষ্ট হচ্ছে গরমে। 3:30 বেজে গেছে, আর এখন আমরা তিনজনে বসে একটুখানি লেবু খাচ্ছি। আর অনেকদিন পরে শাঁখাটা এতক্ষণ পড়ে রয়েছিল, হাতটাই অন্যরকম লাগছে, চেঞ্জ লাগছে, তাই না বলো? সে বিয়ের সময় মনে হয় একটু একদিনের বেশি শাঁখা পড়েছিলাম, বিয়ের সময় না, বিয়ের পরে। আমাদের তো বিয়ের সময় শাঁখা পড়ার নিয়ম নেই। তো এখন বসে বসে লেবু খাচ্ছি, আমি, ঝিনুক আর ঝিনুকের বাবা। আর ঝিনুকের বাবা আজকে আমার অনেক কাজ করে দিয়েছে, মেয়েকে চান করিয়েছে, পুজো দিয়েছে, বিছনা মোটামুটি গুছিয়ে গেছিল, আমি শুধু ঝেড়েছি। আর এই যে ঝিঙ্কাই, ঝিঙ্কাই তাকা, ঝিঙ্কাই, ও ঝিঙ্কাই, ওর ও দেখো খেতে শিখে গেছে, রোয়াগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে, দেখেছো? মামাটা খেতে শিখে গেছে, রোয়াগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। হুম হুম, তুমি এটা খাও, এটা খাও, এটা মিষ্টি লেবু, এটা খাও, এটা খাও। ও কি খেতে পারে? ও 4 কোয়ার বেশি খাবে না। তো সন্ধে হয়ে গেছে, আমার এমন অবস্থা হয়েছে দুদিন শরীরে যে আমি চিরুনিটুকু খুঁজে পাচ্ছি না। আমি এরম ভাবেই চুল নিয়ে চললাম, জানি না ও বাড়িতে ফেলে এসছি কিনা, নাহলে পুরোনো চিরুনিটাকে আবার পরিষ্কার করে ইউজ করতে হবে। এখন যদি করতে যাই তাহলে চুলটা পুরো ঘেঁচে যাবে। এইভাবেই বেরিয়ে যাচ্ছি। জামা পরে নিয়েছি, ঘরের মধ্যে গরম লাগছে, ঝিনুককে রেডি করে দিয়েছি। এবার আমরা যাচ্ছি ও বাড়িতে, ঝিনুককে রেখে একটুখানি বাজারে যাব। তো এই মেমেন্টোটা আমি পেয়েছি আমাদের ওই অনুষ্ঠানে, আর সুকৃত একটা পেয়েছে, যেটা দেখি আজকে ব্যাগ থেকে বার করেছি। এই যে আমার আর সুকৃতের পারফর্ম করার জন্য ওখানে। তাও তো সুকৃত মানে কোনো রকম প্রিপারেশন ছাড়া গেছিল, আমি তো কোনো মানে একটুখানি রিহার্সাল দিয়ে গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যাচ্ছি ও বাড়িতে, বেরিয়ে আবার কথা হচ্ছে। হ্যাঁ, তো আমরা সন্ধে হয়ে গেছে, আর আমরা এসছি একটুখানি মঞ্জিনিসে, আজকে বাবার জন্মদিন, সেই জন্য একটা কেক নেব। মিও আমরের থেকেই নেব, কানে ঠান্ডা লাগছিল বলে কানে ঢাকা নিয়ে নিয়েছি। মিও আমরের থেকে বাবার জন্য একটা কেক নেব। আমি ওগুলো খাবো না, আমি একটু কেক খাইয়ে, খিদে পেয়ে গেছে খুব। মা বললো একটু কিছু খেয়ে যে, আমি খেলাম না, এখন খিদে পেয়ে গেছে। বাবার জন্য এই কেকটা নিলাম, বাটার ফ্রুট কেক। দেখি একটু, বাবা এগুলোই খেতে পছন্দ করে, ক্রিম কেক পছন্দ করে না। তুমি দেখো কি খাবে, আমি একটা কেক খাই। খাওয়া উচিত নয় যদিও পেটের এই অবস্থায়। এইটা খাবো না অরেঞ্জ পেস্ট্রি খাবো, আমার খিদে পেয়েছে খুব। একটাই চকো ডিলাইট পেস্ট্রি দেবেন তো। তুমি কি খাবে? ফিশ চপ ভালো হবে? হ্যাঁ খাবো, ফিশ চপ খাও। মার জন্য একটু নিয়ে নাও বাড়িতে। আজকে আমার খাওয়া একদমই এটা উচিত নয়, তাও খাচ্ছি কারণ প্রচন্ড খিদে পেয়েছে। বলে এটা খাবে, এটা দেখি। মা বললো মুড়ি খেয়ে বেরো, মুড়ি না খেয়ে এখন এসব খাচ্ছি। এত খুঁজে পেয়েছে না, ক্যান্ডি খেয়েছি না, ক্যান্ডি খেয়েছি বলে খুঁজে পেয়ে গেছে।
খাও দেখো। খিদেতে আরো বমি পাচ্ছে। আমারটা কোথায়? আমি খাচ্ছি পিৎজা। তো আমরা তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে মোটামুটি কেকটা রেডি করে ফেলেছি। কেকটা দেখাচ্ছি। বাবা না ফ্রুট কেক খেতেই ভালোবাসে, বাবা সব ক্রিম কেক টিম কেক একদম পছন্দ করে না, ইনফ্যাক্ট মাও। তার জন্য ফ্রুট কেকই এনেছি। কেকটা আগে দেখাই। এইটা হচ্ছে কেকটা। কেকটা কিন্তু দেখে মনে হচ্ছে খুবই ভালো। এটা বাটার ফ্রুট কেক। এখানে সবাই বসে আছে এখন কেকটা কাটার জন্য। মারও শরীর খুব একটা ভালো নেই। আমরা সবাই কিরকম একটা হয়ে গেছি জানো। ঝিনুকে ওয়েট করছে কেক কাটার জন্য, দেখো এই যে ছুরি নিয়ে ওয়েট করছে কেক কাটার জন্য। মামা কার হ্যাপি বার্থডে মা? আমনা দাদা বলো, দাদা তোমার হ্যাপি বার্থডে মারছে। মা কার হ্যাপি বার্থডে? ও মামাই নিজাল রব নিচ্ছে। খুব ব্যস্ত, খুব ব্যস্ত হয়েছে। হয়েছে কাকায়ের ওষুধ দিয়ে তোমার নেজাল রব নিতে হবে না বাবা। নেজাল রব নিচ্ছে মামা। হয়েছে হয়েছে মামা। বলো দাদাকে, বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে মা? কার হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে টু ইউ। বলে বলে টু মি। হ্যাপি বার্থডে টু মি। মাই হ্যাপি বার্থডে। মাই হ্যাপি বার্থডে। মাই হ্যাপি বার্থডে। বলে দিদি মাই হ্যাপি হাতটা দিচ্ছে। ওই মাতিয়ে রাখে সারাক্ষণ। বলি বাবালি হ্যাপি বার্থডে। বাবালে বাবালে। আচ্ছা আচ্ছা করে নে না, বুঝুন করে নি। বুঝুন টু না বলে কেক। ও টু ইউ না বলছে টু। টু ইউ বললাম না, বলছে টু। ভাবো তুমি, নিজের রেখেই বলছে পুতুলের মতো, পুতুলের মতো। কেক টিক টিক কেক। মা ওটা কি? কত বড় হচ্ছে না এটা আস্তে আস্তে। টিক। হ্যাপি বার্থডে টু ইউ। মাই হ্যাপি বার্থডে। দাঁড়াও কাকাইয়ের কাজ শেষ হোক আগে। কাকাই কাজটা করে নিক, তারপরে সবাই একসঙ্গে করতে হবে। ওই চুল পড়ছে মুখে গো। ও করছে টু। চুলটা একটু বেঁধে দাও না গো, ঠিক করে চুলটা ঘেঁচে গেছে। ধরে না মা, তুমি তো জানো ওগুলো থাকে। ওই কোকো মেলানে মাঝে মাঝে দেখে না হ্যাপি বার্থডে টু ইউ, ওইটা এখন আর খুব অ্যাট্রাকশন হয়েছে। না ওটা একটু এক্ষুনি লুজ করে দাও। আর একটা দাও। এটা কি করে দিলে, মনে হচ্ছে ঝোড়ো কাক। সুপ্রি সবসময় মেয়ে লাগবে, মেয়ে লাগবে। মেয়েটা হয়ে গেল। এই মেয়ে খাওয়াতে হবে, মেয়ে খাওয়ার টাইম চলে আসছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ। খাও ওরে বাবা। খাও খাও দাদাকে খাও। দাও দাও দাও। বুঝলি একটু ফোনটা সরা। ওরে বাবা রে বাবা আমি খাওয়াই, আমি খাওয়াই। বাবা 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 বাবা। গলায় না আটকে যায়। বাবা 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 বাবা। বার্থডে টু দাদাই, হ্যাপি বার্থডে টু। তোমার ফ্রেন্ড হয়। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ঝিনুককে খাইয়ে দিয়েছি, আমরা বাড়ি গিয়ে খেয়ে নেবো। বাড়িতে মোটামুটি রান্না বান্না সব করাই রয়েছে। বাড়ি গিয়ে খেয়ে নেবো। যাওয়ার সময় সুপ্রিতের রুটিটা নিয়ে নেবো। আমি তো ভাত খাবো রাতে, ভাত আর ডাল। এখানে একটা বিশাল ব্যাপার হচ্ছে। খালি পাপ করছে দেখো। ও পাপ করবে না, সবাইকে কাঁদতে। আমাকে শুধু মাম বলে। নামটা করে দেখো, নামটা কি করে নিল সবাই, বিভিন্ন নাম দিল। ও কিন্তু নিজে থেকে মাম নামটা কি করে দিল।
চলো চল যবে থেকে জন্মেছে না তারপর দিন থেকে তুমি দেখো ছোট্ট মা আমার ছোট্ট মা এটা পুতুল ওর মতো লক্ষ্মী এই বাজারে ব্যাগ নিলে মাছ 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 আমরা বেরিয়ে যাচ্ছি ঝিনুকের কাণ্ড কারখানা দেখতে দেখতেই আমাদের সারাদিন কেটে যায় হয়নি দেখো এই ভৌবের কাছে যাস না ও স্টেজটা দেখে উত্তেজিত হয়ে গেছে না 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 স্টেজে নাচবে ওই দেখো স্টেজে নাচবে বলে উত্তেজিত হয়ে গেছে গো স্টেজটা এখনো খোলা হয়নি না কি হলো নাচু করে নাও চলো বাবা চলে যাচ্ছে আমি চলে গেলাম বাবাও চলে গেল ওরে বাড়ি চল ওর এখন নাচ করার ইচ্ছা হয়েছে গো স্টেজে দাঁড়িয়ে চলো আচ্ছা চলে গেলাম টাটা 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 ও যায় আসে না নাচ করছে নাচ করছে নাচ করছে আরে দাঁড়াও না আছি তো আমি এই আয় 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 মা এই মামা ওখানে সবাই পা দিয়ে নেচেছে ওখানে আন না এসো এসো একটা জিনিস দেখো বউ দেখাবো বউ দেখাবো বউ দেখাবো এসো বউ দেখাবো দেখো কি পাজি দেখছো কি পাজি চল বাবা সাবধানে নেমো আস্তে আস্তে চল বাড়ি এসে ঝিনুককে সোজা ঘুম পাড়িয়ে দিয়েছে আর সুকৃত ভীষণ সারাদিন ধরে কাজ করে তারপরে বেরিয়েছিল সব কিছু করে ভীষণ টায়ার্ড হয়ে গেছে তো আমি এবার ঘুমোতে চলে যাচ্ছি আর ঘুমানোর আগে আমি কিছু জামা কাপড় মেলে নিলাম কারণ আমার কাছাকাছি করে মেলার টাইম সেই রাতে হয়ে দিনের বেলা ম্যাক্সিমাম দিনই আমার সময় হয় না আর শরীরটা এত খারাপ ছিল না এখনও আমি একটা অন্যাম খেলাম আমার এত গা পাক দিচ্ছিল তো এবার আমি শুতে যাব প্রচণ্ড ঘুম পেয়েছে একটুখানি ব্লগটা এডিট করব হয়তো আধ ঘন্টা লাগবে এখন 1টা মতন বাজে একটু ব্লগটা এডিট করব এডিট করে আমিও ঘুমিয়ে যাব আধ ঘন্টা লাগবে হয়তো ব্লগটা এডিট করতে কারণ আমি কিছুটা করে রেখেছিলাম তো সেই জন্যই কারণ নাহলে ব্লগ এডিট করতে অনেকটা সময় লাগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা